আমেরিকার যে বডিগুলো অ্যাকাউন্টিং নিয়ে কাজ করেছিল তার মধ্যে ফার্স্টেই যাদের নাম আসে তার 1973 সালে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড প্রতিষ্ঠিত হয়। এটি একটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীন প্রতিষ্ঠান। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং ফাউন্ডেশন, যেটা এফএএফ কর্তৃক পরিচালিত হয়েছিল। এফএএসবি এর সদস্য সংখ্যা সাতটা। এরা এফএএফ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়। বোর্ডের সদস্যরা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকতে পারে না। এফএসবির মূল ক্ষমতা উৎস হচ্ছে ইউএস কংগ্রেস এবং সেক। এদের কাজকর্ম ছিল হলো যে তার মধ্যে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালসটা পাবলিশ করেছিল। এর মধ্যে আরেকটা আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস, এটা মানে আমেরিকাতে যারা পাবলিক প্র্যাকটিস করতো, সার্টিফাইড যে অ্যাকাউন্টেন্টস তারা একটা অ্যাসোসিয়েশন করেছিল। এরপরে আবার অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বোর্ড, একটা সংগঠন, যেটা মানে কি বলে আমাদের এই আমেরিকান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ইউএসএ, মানে তারা এই ব্যাপারে সবসময় অগ্রণী ভূমিকা পালন করতো। আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন ট্রিপল এ 1936 সালে তাদের কার্যক্রম শুরু করে। এগুলো হলো মানে আমেরিকাতে তাদের অ্যাকাউন্টিং এর কার্যক্রমগুলো অ্যাকাউন্টিং বডি হিসেবে ছিল। আমাদের ইন্টারন্যাশনাল বডিজ হু স্টার্টেড টু ওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড, এখানে পরবর্তীতে ইন্টারন্যাশনাল বেশ কিছু দেশ যুক্ত হয়ে এই ইন্টারন্যাশনাল বডিজ ক্রিয়েট করেছিল, মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি আইএসসি। তারপরে সেটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি হয়। আমাদের এই বাংলাদেশে যারা ব্রিটিশ উপনিবেশের সময়কাল থেকে বাংলাদেশ হিসাব বিজ্ঞান একটা পেশা হিসেবে হয়ে এসেছিল। 1994 সালে কোম্পানি আইনের মাধ্যমে এই বাংলাদেশে আর্থিক প্রতিবেদন বাধ্যতামূলক করা হয়। আইসিএমএবি এবং আইসিএবি এর মাধ্যমে আর্থিক প্রতিবেদনের মান তুলে ধরা হয় আমাদের দেশে। এই দুইটি প্রতিষ্ঠান বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। আমাদের ইনস্টিটিউট যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1973 সালে। এবং এটি একটি স্বায়ত্তশাসিত সংস্থা। এটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি বা আইএসসি এর সদস্য। আমাদের এর কাজ হলো মানে আমাদের যে আইসিএবি এর কাজ বাংলাদেশে হিসাব বিজ্ঞান পেশার নিয়ন্ত্রণ ও উন্নয়ন কল্পে কাজ করে। আইএসসি এর হিসাব মান গ্রহণ করে, মানে আমাদের দেশের প্রেক্ষাপটে এগুলো কতটুকু উপযোগী, কোনটা উপযোগী সেগুলোই গ্রহণ করে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চিটাগাং স্টক এক্সচেঞ্জ এ নিবন্ধিত দেশি বিদেশি সকল কোম্পানিকে আইএফআরএস এর মান অনুযায়ী আর্থিক প্রতিবেদন প্রস্তুতে দিক নির্দেশনা দেয়। পেশাদারী হিসাব হিসাব উম, যে নিরীক্ষকদের নিবন্ধন, প্রশিক্ষণ এবং সনদ প্রদান করে। মানে এই যে আমরা যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দের কথা শুনেছি, তারা এই যে এইখানেই তারা মানে আইসিআইবি তে যারা তারা রেজিস্ট্রেশন করে এবং এখান থেকে তারা বিভিন্ন রকমের ক্লাস অফার করে, তারা প্রশিক্ষণ নেয় এবং যদি তারা কোয়ালিফাই হতে পারে এই প্রতিষ্ঠান, এই আইসিএবি থেকে তাদেরকে সনদ দেওয়া হয়। ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ আইসিএমএবি, এটা 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটিও একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এটা আইএসসি এর আইএএসসি এর সদস্য। কাজ এগুলো বাংলাদেশে মূলত উৎপাদন ব্যয় হিসাব এবং ব্যবস্থাপনা এই হিসাব বিজ্ঞান পেশার নিয়ন্ত্রণ ও উন্নয়ন কল্পে কাজ করে। উৎপাদন ব্যয় হিসাব সংক্রান্ত নির্দেশনা এবং নীতিমালা সংক্রান্ত বিষয়ে দায়িত্ব পালন করে। পেশাদারী উৎপাদন ব্যয় হিসাব রক্ষকদের নিবন্ধন, প্রশিক্ষণ এবং সনদ প্রদান করে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল মানে এফআরসি একটা আহ, আহ, বিষয়টা এর আগে বলেছিলাম যে অডিট ফার্ম গুলোর, মানে এর আগের ক্লাসগুলোতে বলা ছিল যে অডিট ফার্ম গুলোর কাজগুলো মনিটর করার জন্য সারা পৃথিবীর বিভিন্ন দেশে গভর্নমেন্টের নিয়ন্ত্রণে একটা প্রতিষ্ঠান থাকে যারা ওই অডিট ফার্ম গুলোর কাজগুলো তদারকি করবে। যে সেরকম ভাবে বাংলাদেশে একটা বাংলাদেশে যেটা আছে সেটা হলো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসি। এটা 2015 সালে গঠিত হয়েছে। পার্লামেন্টের ফাইন্যান্সিয়াল অ্যাক্ট 2015 এর মাধ্যমে এটি গঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এটি গঠিত। এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটি যাদের সাথে চুক্তিবদ্ধ তারা হলো ইন্টারন্যাশনাল ভ্যালিডেশন স্ট্যান্ডার্ডস কাউন্সিল, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস, আইএফআরএস ফেডারেশন। কাজ বাংলাদেশ অডিট ফার্মগুলোর কার্যক্রমগুলো মনিটর করে। আমাদের ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিয়েটস অফ
বাংলাদেশ আইসিএসবি এটাও একটা বাংলা একটা আমাদের ১৯৭৭ সালে যেটা গঠিত হয়েছিল এবং পার্লামেন্টের অধ্যাদেশ, চার্টার সেক্রেটারি আইন ২০১০ অনুযায়ী এটা প্রতিষ্ঠিত হয়েছে। এর সদস্য সংখ্যা ১৩ জন এবং সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত সদস্য সংখ্যা হলো ৫ জন। কাজ হলো কি, বাংলাদেশ চার্টার সেক্রেটারির পেশা সৃষ্টির লক্ষ্যে কাজ করে উৎপাদন ব্যয় হিসাব এবং ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান পেশার নিয়ন্ত্রণ ও উন্নয়নকল্পে কাজ করে। মূলত কর্পোরেট সেক্টরকে সাপোর্ট দেওয়াই হলো এর কাজ। পেশাদারী কর্পোরেট সেক্রেটারিদের নিবন্ধন, প্রশিক্ষণ এবং আ সনদ প্রদান করে থাকে। কোম্পানি ১৯৯৪ কোম্পানি আইন ১৯৯৪ সালের কম আ নির্দেশনা অনুযায়ী কোম্পানি সেক্রেটারি তৈরি করে থাকে। মানে এইখানে আমরা যেটা দেখলাম যে আইসিএবি, আইসিএমএবি, তারপর এই যে এইটা যেটা আইসিএসবি, এরা কিন্তু আসলে মানে প্রফেশনাল সার্টিফিকেট প্রদান করে, প্রোভাইড করে। যেমন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তারপর কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, আবার এই যে সেক্রেটারিয়েট, চার্টার সেক্রেটারিয়েট সার্টিফিকেট প্রোভাইড করে। এবং এখান থেকে প্রফেশনাল সার্টিফিকেট পাওয়ার পরে দেখা গেল যে বিভিন্ন প্রতিষ্ঠানে জব করার যে একটা চমৎকার একটা ফিল্ড ক্রিয়েট হয়ে যায়, এটা মানে অভাবনীয়, মানে একটা অকল্পনীয় একটা বিষয় হয়ে দেওয়া হয়। বিষয়। আসলে এই প্রফেশনাল যে আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট, এনারাও বিভিন্ন রকমের কোর্স অফার করে বা বিভিন্ন রকম ভাবে ডিপ্লোমা কোর্স অফার করে। এদের সাথেও মানে কাজ করেও দেখা গেল যে প্রফেশনালি অনেক স্ট্রং হওয়া যায়। একাডেমিকের আমাদের যে অনার্স সার্টিফিকেটটা আছে, এটার সাথে এই প্রফেশনাল সার্টিফিকেট গুলো যুক্ত হয়ে নিজের ক্যারিয়ারটাকে অনেক স্ট্রং করে ফেলে। আমাদের হিসাব বিজ্ঞানের যে বর্তমান যে শাখাগুলো আছে তাদের মধ্যে মানে ১ম এই তো আমরা এইটার সাথে সবসময় বেশি পরিচিত, যেটা হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আ আরেকটা হলো কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং, অডিটিং, আ ট্যাক্স অ্যাকাউন্টিং, আ অ্যাকাউন্টিং সিস্টেমস ডিজাইন, আ বাজেটারি কন্ট্রোল অ্যাকাউন্টিং, গভর্নমেন্ট অ্যাকাউন্টিং, গ্রিন অ্যাকাউন্টিং অ্যান্ড সাস্টেইনেবল অ্যাকাউন্টিং, ফরেনসিক অ্যাকাউন্টিং। এই অ্যাকাউন্টিং গুলো হলো আমাদের হিসাব বিজ্ঞানের বিভিন্ন রকম শাখাগুলো আছে। এখানে পাবলিক অ্যাকাউন্টিং এর একটা বিষয় আছে যেটা এখানে আমরা লিখিনি। তো পাবলিক অ্যাকাউন্টিং আছে। তো আমাদের হিসাব বিজ্ঞানের সাথে অন্যান্য বিষয়ের সম্পর্ক আছে। আমরা এখন বলতে পারি যে আমরা যদি অ্যাকাউন্টিং নিয়েই যদি পড়বো তাহলে অন্যান্য সাবজেক্ট গুলো কেন পড়ি? ম্যানেজমেন্ট, মার্কেটিং, স্ট্যাটিস্টিকস, বা দেখা গেল যে বিজনেস ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, আমাদের তারপরে যে কি বলে কমিউনিকেশন, রিপোর্ট রাইটিং, তারপর আম আইসিটি, এগুলো আমরা কেন পড়ি? আমরা অ্যাকাউন্টিং হলো আমাদের একটা প্রফেশনাল এবং একটা আমাদের যদি বলি যে যেটা আমাদের ফান্ডামেন্টাল কোর্স। আমাদের এখন অন্যান্য সাবজেক্ট গুলো কিন্তু এটাকে হেল্প করার জন্য খুবই কাজে লাগে। আমি যখনই কোনো একটা অ্যাকাউন্টিং এর বড় ধরনের কোনো ডিসিশন নিতে যাবো, আমাকে কিন্তু মানে মাল্টি ডাইমেনশনাল কি বলে সেক্টর থেকে কিন্তু আমাকে ডিসিশন নিতে হবে। এটা আর আরেকটা বিষয়, সেটা হলো যে আমি আমার অ্যাকাউন্টিং কে কিন্তু স্ট্যাটিস্টিক এর মাধ্যমে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। আমি আমার অ্যাকাউন্টিং কে আমি বর্তমানে তো এটা হলো কম্পিউটার মাধ্যমে আমি আমার অ্যাকাউন্টিং গুলোকে আ রিপ্রেজেন্ট করতে হয়, বা ডাটা কি বলে কাজকর্মগুলো, আমাদের ট্রান্সেকশন গুলো রেকর্ড রাখা এবং রিপোর্ট প্রেজেন্টেশন, এগুলো সবকিছু আমি কিন্তু আইসিটির মাধ্যমেই করি। আবার ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স এবং এই সবগুলো সম্পর্কে কিন্তু অ্যাকাউন্টিং এর সম্পর্ক আছে। অ্যাকাউন্টিং কিন্তু কোনো বিচ্ছিন্ন কিছু না। অ্যাকাউন্টিং তো একটা গ্লোরিয়াস বিষয় যেটাকে আমি কম্পিউটারের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। এটা তো আমাদের কম্পিউটারের অ্যাকাউন্টিং এর সবচেয়ে গ্লোরিয়াস সাইড, যে না মানে অ্যাকাউন্টিং কে আমি আইসিটিক্যালি বা মানে কি বলে কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারাইজড ভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। আমাদের হিসাব বিজ্ঞানের সাথে কম্পিউটারের সম্পর্ক, হিসাব বিজ্ঞানের সাথে ম্যানেজমেন্টের সম্পর্ক, মার্কেটিং এর সম্পর্ক, ফাইন্যান্স এর সম্পর্ক, ব্যাংকিং এর সম্পর্ক, পরিচালনা সম্পর্ক, ইঞ্জিনিয়ারিং সম্পর্ক, গণিত শাস্ত্রের সম্পর্ক, আইন শাস্ত্রের সম্পর্ক, অর্থনীতির সম্পর্ক, পরিবেশ বিজ্ঞানের সাথে সম্পর্ক। তাহলে তার অ্যাকাউন্টিং ব এ তো এত বেশি ডাইভার্সিফাইড এবং এত বড় ওয়াইড ফিল্ড ক্রিয়েট করেছে, যেটা তো অবশ্যই আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। আসলে মানে একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে আমার কাজটা কি? একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে আমার কাজটা হলো অ্যাকাউন্টে মানে প্রতিষ্ঠানের আর্থিক মানে লেনদেনগুলোর আ কা যেই হিসাব
গুলো রাখি আমরা এবং যের মধ্যে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো এমনভাবে প্রিপেয়ার করা যেন আমরা যারা অ্যাকাউন্টিং সম্পর্কে কোনো মানে কোনো নলেজ নেই, যারা অ্যাকাউন্টিং এর সাথে পরিচিত না, তারা যেন আমরা তথ্যগুলো বুঝতে পারে। এখন এখন আমাকে অ্যাকাউন্টিং কে একটা তথ্য ব্যবস্থার মাধ্যমে তুলে ধরতে হবে যে অ্যাকাউন্টিং এখন একটা আ ই একটা ইনফরমেশন সিস্টেমস। আমাকে আমার যে ইনফরমেশন গুলো আমি আ আ এম অ্যাকোয়ার করেছি একটা প্রতিষ্ঠান সম্পর্কিত আম এ সেই সম্পর্কে সেই উম অ্যাকাউন্টিং এর যে ইনফরমেশন গুলো আমার কাছে আছে সেগুলো আমি তার রিলেটেড পার্টিস গুলোর কাছে মানে যারা এই তথ্যগুলো ব্যবহার করার অধিকার রাখে তাদের কাছে আমি এই তথ্যগুলো আম পৌঁছায় দেওয়া। যেন তারা ডিসিশন নিতে পারে। এখন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এর ক্ষেত্রে আমরা যদি আরেকটু ভালো মতন বুঝতে পারি যদি একটা কোন কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট আমরা দেখে থাকি। আচ্ছা, এখন আমরা একটা অ্যানুয়াল রিপোর্ট দেখি যে একটা অ্যানুয়াল রিপোর্ট কিভাবে আমরা একটা আমাদের কাজগুলো কিরকম ভাবে চলে আসে। অ্যানুয়াল রিপোর্টটা খুঁজে পাচ্ছি না। তো তোমরা যারা আ অনলাইন থেকে একটা বেক্সিমকো কোম্পানি বা এসিআই কোম্পানি এদের একটা অ্যানুয়াল রিপোর্ট খুঁজে ডাউনলোড মানে পিডিএফ টা ডাউনলোড করে দেখে নিতে পারো যে কিভাবে আসলে অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো প্রোভাইড করে। আচ্ছা, এখন আমাদের হিসাব বিজ্ঞানে যে তথ্যের যারা ব্যবহারকারী এদের মধ্যে তো আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী আছে, বাহ্যিক ব্যবহারকারী আছে। এর মধ্যে আমরা এবং তারা কেন তথ্য ব্যবহার করবে? এটা তো মানে বিভিন্ন একেকজন তো একেক রকম ভাবে ব্যবহার করে। যেমন অভ্যন্তরীণ তথ্য ব্যবহার করে যারা আছে তারা প্রতিষ্ঠানের বিভিন্ন রকমের কার্যক্রম তদারকি করা, পরিচালনা করা বা তারা হিসাব তথ্যের আ তারা এই কি বলে এই এর উপর বেসিস করে তারা তাদের সিদ্ধান্তগুলো নেওয়া। এজন্য তারা এই হিসাব তথ্যগুলো ব্যবহার করে থাকে। হিসাব তথ্য যে প্রশ্নের উত্তর দেয় এখানে ফাইন্যান্সিয়াল ম্যানেজারের জন্য শেয়ার হোল্ডারদের সময় মতো নগদ লভ্যাংশ প্রদান করা সম্ভব হবে কিনা? আসলে মানে এই যারা তথ্যগুলো ব্যবহার করবে তারা তাদের সুবিধা মতন করে তাদের আমরা তাদেরকে আমরা ইনফরমেশন দিয়ে দিব। এখন দেখা গেল যে মানে সে তার সুবিধা মতন করে যেই ডিসিশন নিয়ে নেয়। কিন্তু আমাদের কাছে আমরা যেন কোন ইনফরমেশন আমরা আ মানে কি বলে ওই হা মানে কি বলে আ হাইড করে না রেখে আমরা যেন পর্যাপ্ত পরিমাণে যেন আমরা আমাদের ইনফরমেশন দিয়ে দেই এবং যা দেওয়ার দিয়ে দেই এবং আমাদের যেন কোন বায়াসনেস কোন কাজ না করে এবং আমরা এবং কিন্তু কম্পেয়ার করার জন্য প্রিভিয়াস ইয়ার এর ইনফরমেশন এম এ গুলোতে দিয়ে থাকি। তো এই সবকিছু ব্যাপারগুলো আমাদের হিসাব তথ্য যারা ব্যবহার করে তাদের জন্য বিভিন্ন রকমের আপডেট থাকা বা বিভিন্ন রকমের বিষয় জানা এবং সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়।